গুড মর্নিং এভরিওয়ান। আমরা আছি এখন শিয়ালদা স্টেশনে। এখান থেকে আমরাকে ট্রেন ধরতে হবে সাউথ সেকশনে ক্যানিং যাওয়ার জন্য। এখন আমরা শিয়ালদার সাউথ সেকশনে আছি, 8 নম্বর প্ল্যাটফর্মে। এই ক্যানিংয়ের টিকিট আমরা কেটে নিয়েছি। এখান থেকে ক্যানিং যেতে লাইনে যেতে হয়, সময় লাগবে প্রায় 1 ঘন্টা 15 মিনিট। আমাদের ট্রেন আছে 6:30টায়, এর আগে একটা 5:30 বেরিয়ে গেছে, আবার আছে 7:42। এরকম 1 ঘন্টা পর পর একটা ট্রেন আছে, যেতে সময় লাগবে এই হচ্ছে ক্যানিং স্টেশন। আমরা নামলাম, এখন আমাদের গাড়ি এসে পৌঁছাবে। না, নেমেছি অনেক আগেই, কিন্তু বৃষ্টির জন্য দাঁড়িয়েছিলাম। গাড়ি আসছে বলছে ওনারা এখান থেকে ওদের আন্ডারে। সাধারণত ট্যুরে যাওয়ার গাড়িগুলো যারা প্যাকেজে যাবেন মনে করছেন, গাড়িটা এই সাইড দিয়ে আসবে। এগুলো তো সব গাড়িগুলো লেখা আছে, কিন্তু আমাদেরকে এখন যেতে হবে সামনে টিকিট কাউন্টার, ওখানে আমাদের গাড়ি লাগানো আছে। যাই, ওখানে যাই। আমরা ক্যানিং স্টেশনের বাইরে আসলাম এখন। এখান থেকে সব অফিসগুলো দেখেন সামনে, যে যার আন্ডারে যাবেন অফিসগুলোর সামনে আছে, স্টেশনের বাইরে আছে। এখান থেকে ওনারা আপনাকে ট্র্যাক করবে। এই আমাদের চাপলাম এখন এখান থেকে সোনাখালি ঘাট। অবশেষে 1 ঘন্টা জার্নির পরে আমরা কোথায় এসে পৌঁছালাম? গড়খালিতে। এখানে আমাদের বোট দাঁড় করা আছে, যার নাম হচ্ছে তুফান। এদের আন্ডারে আমরা এখন 3 দিন দূরাত তুফান বোট। কোথায় তুফান বোট? এই বোট। এই হচ্ছে বোর্ডের নিচের অংশ। দেখে নিচে 6টা বেড আছে। আমাদের লাগে যেখানে এই হচ্ছে ডেক। এখানে বসে সুন্দরবন দিচ্ছে নাকি। এইখানে একটা টয়লেটের ব্যবস্থা, জলের ব্যবস্থা। লঞ্চ ছেড়ে দেবো। সেই হোটেলে আমরা থাকবো, সেখানে যেতে ঘন্টা 2 সময়। জলপথে যাচ্ছি তো নেবে হয়তো। এটা হলো আমরা ওখানে রাত্রিবাস করবো। এই গোসাবার অনেক স্মৃতি আছে এখানে। আমাদের বিশ্বকবি 2 রাত্রি ছিলেন, হ্যামিল্টন সাহেবের আতিথেয়তা। এখান থেকে গোসাবা যেতে কতক্ষণ স্যার? গোসাবা, ওই তো গোসাবা দেখতে পাচ্ছেন। এখন ওখানে যাওয়া হবে, এখন আমরা গোসাবা যাচ্ছি। এখন এখান থেকে ডাইরেক্ট গোসাবা? গোসাবা থেকে ওখানে আমাদের 2 জন যাত্রী আরো উঠবে। ওনারা গতকাল চলে এসছেন, ওনারা দেখেছেন। ওখানে একটা পার্ক আছে রবীন্দ্রনাথের স্মৃতিতে, ওটা আজকে দেখা হবে না, ওটা পরশুদিন, ঠিক আছে। আর হ্যামিল্টন বাংলো আছে। আরেকজন মহান সমাজসেবীর কর্মকাণ্ড দেখলে আপনার আবির্ভূত হয়ে যাবে। সেগুলো আমি, ওনার নাম হলো তুষারকান্তি কাঞ্জিলাল, এবং তার সহধর্মিনী, সুযোগ্য সহধর্মিনী, মানে যাকে বলা হয় সত্যিকারের, তার নাম হলো বীণা কাঞ্জিলাল। গোসাবার 7টা ব্লককে উদ্ভাসিত করে দিয়ে গেছে। কিন্তু উনি ছিলেন ভদ্রলোক, একজন স্কুল টিচার, হাই স্কুলে। তৎকালে, এখন বর্তমানে কোনো শিক্ষক গ্রামে যেতে চায় না, আর উনি গ্রামকে ভালোবেসে এসেছিলেন। এটি রাজনৈতিক দলও করতেন, কিন্তু তারপরেও যেভাবে পরিধি নিয়ে যাব দেখবেন কর্মকাণ্ড।
মুখবধিরদের কি করে মানে সচেতন কর্মসংস্থানের দিকে মুখবধির যারা কথা বলতে পারে না তাদেরকে ওনার কাজে লাগিয়েছে। সেখানে সুতো তৈরি হচ্ছে, কাপড় তৈরি হচ্ছে, আর বিভিন্ন ড্রেস তৈরি হচ্ছে। দুটো পুরি, মিষ্টি আর আলুর দম করতে করতে ঘুরতে ঘুরতে আবার মাঝে আমাদের কাছে কফি চলে আসলো। খাওয়া ছিল, বাঘ দেখতে পান চায় না, শুধু খাওয়া। কেমন টেস্ট লাগে বলো, কেমন টেস্ট লাগে? মাছ আর টমাটোর শসা। সালাম। আমায় নেবে কত দূরে এ হাওয়া, আমি এখানে এ হাওয়া, আমায় নেবে কত দূরে এ হাওয়া, আমি এখানে। সুন্দরী গাছ এবং নিচে দেখতে পাচ্ছেন ফেসমূল। এটাই সুন্দরী গাছ, এগুলো নাকি গাছ দেখেন, গাছ এটা সুন্দরী, সুন্দর তো দেখা লাগছে। এখন ভাটা এই যে একটা বাঘ দেখতে পেয়েছি, এই বাঘ এই যে পোস্টার, এই যে ম্যানগ্রোভ জঙ্গল। 16,000 বর্গ মাইল আছে, তার মধ্যে 10,000 আছে বাংলাদেশে আর 6,000 ইন্ডিয়াতে। 6,000 পুরোটাই ঘুরতে পারবো। জল তুলে নেবো, তুলে নেবো জল। ज़्यादा कंप्यूटर এগুলো শ্বাসমূল, ফেসমূল। ভাটার কারণে সব জেগে গেল। এটা এখন ডুবে ছিল জোয়ারের কারণে এগুলো সব ডুবে ছিল, এখন ভাটা শুরু হলো, জেগে গেল, জল নিচে নামতে লাগলো। এটাই কে ম্যানগ্রোভ বলে, ম্যানগ্রোভ জঙ্গল এটাই। মাছের পাকোড়া আসলো, আবার খাওয়া শুরু। স্যার কি খাওয়া হচ্ছে?
ব্যাঘ্র জঙ্গল গেলে ব্যাঘ্র জঙ্গল ওই যে নেট দেখার আছে না, মানে বাঘ হ্যাঁ বাঘ হিংস্র জন্তু প্রাণী উদ্ঘাট যাবে না শেষ হ্যাঁ যাবে ওদের বাঘ থেকে লাফিয়ে চলে আসবে জঙ্গল থেকে, তখন থাকবে। হ্যাঁ চারিদিকটা ঘিরে আছে আর এদিকে সারা বিড়ি খেতে এবার যদি মনে হতে থাকতে পারে এটা কি যদি এটা কি বাঘ ফাঘ আছে এগুলোতে বাঘ থাকার বেশি সম্ভাবনা, কিন্তু কই কি আছে, পাপড় স্যালাড আর আলু ভাজি, ইলিশ মাছ ভাজা, ঝোল ইলিশ, মাছের ঘন্ট। বাংলাদেশের জাহাজ বাংলাদেশ থেকে আসছে। ওইটা সায়েন্সে মাস্টার বলতে হবে পাকিস্তান ভাসমান বস্তুকে থামতে হবে দরকার আছে। এইটা বলা ছিল আপনাকে, এগুলো দেখা যাবে বাংলাদেশ থেকে আসছে। আজকে প্রথম দিন শেষ, তাহলে রাত্রে এখন আমরা নাইটের জন্য হোটেল যাচ্ছি। হোটেলে আজকে রাত্রে হবে মাটন, এই হোটেলে আজকে রাত্রে থাকার ব্যবস্থা। আমরা 111 নম্বর রুমে যাচ্ছি এখন। এই 111 নম্বর হোটেলের বাইরের দৃশ্য। এবার যাই হোটেলের ভিতরে, রুমের বেড আছে এখানে, এই দুটা বেড, আমরা 5 জন, তাই তো? উল্টা এই যে বাথরুম, এখন বাজে সন্ধ্যে 7:30, আর এই মাত্র আমাদের রুমে তাদের তরফ থেকে আসলো কি চিকেন পকোড়া। এই দেখেন চিকেন পকোড়া সবাই খাচ্ছে। একটু টেস্টি, এটা কেমন লাগছে বলবেন? জয়ন্ত স্যার, টেস্টি কেমন লাগছে? সালাম স্যার, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে না কালাম? তাহলে এখন আমি খেয়ে দেখি। এখন শুরু হয়ে গেছে এখানকার আদিবাসীদের দ্বারা বিখ্যাত ঝুমুর নাচ। চলো লেটস গো, আমরা যাচ্ছি এখন সেই ঝুমুর গান বা ঝুমুর নাচ দেখতে। নদীতে
করে আদিবাসী বাসী গো আমরা কোথার করে আদিবাসী বাসী গো আমরা কোথার করে আদিবাসী বাসী গো বিদায় দি করে মাথায় দি করে যুবতীতে কাঁধে আমি মাথায় দি করে আকাশ বাতাস করব ধরে আমি ভাসব তোমার সুরে বিদায় দি করে মাথায় দি করে যুবতীতে কাঁধে আমি মাথায় দি করে বিদায় দি করে মাথায় দি করে যুবতীতে কাঁধে আমি মাথায় দি করে জীবন পাহাড়ি মাঝে মেঘের মাদল আজে সারা নদী চলা চলাটা সেতে আমার দিনে বসে দিশা বলে আয়নারে একটা জীবন তোমরা তো নদী চলা চলা নদী চলা চলা নদী চলা চলা মাতায় রাবি ঘুমর গানের তালে গো মাতায় রাবি ঘুমর গানের তালে তোরা দাঁড়ি গেলে তোর খুব পাবি রে তোরা দাঁড়ি গেলে তোর খুব পাবি রে মাতায় রাবি ঘুমর গানের তালে গো মাতায় রাবি ঘুমর গানের তালে ঝুমুর গানকে মাঝে বিরতি দিয়ে আমরা এখন চললাম বাজারের দিকে। হোটেলের সাইডে যে বাজারগুলো আছে, বাজারটা রয়েছে, সেই বাজারটা দেখতে হবে। এটা কি আছে? এটা কডমা, এটা মধু মাছ বলছে নাকি? কাকু এটা কি আছে কাকু? অরিজিনাল মধু? নৌকা মৌকা গেলা তুমি কি জানো কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালোবাসে। তুমি কি জানো কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালোবাসে। তার মনের যত কথা, তার গোপন প্রেমের ব্যথা, তার মনের যত কথা, তার গোপন প্রেমের ব্যথা ভুলে যায় আমার গান। আজ এখন আমরা আমাদের ডিনারের টাইম হয়েছে, যাই তাহলে ডিনারে এখন কি কি মেনু আছে দেখি এবং কি খাইতে দিচ্ছে তাদের তরফ থেকে। ডিনারের মেনুতে রয়েছে ফ্রাইড রাইস, আমাদের আর রয়েছে যে পাল্লা দিয়ে খাচ্ছে শসা, একটা পেঁয়াজ আর চিকেন। কালাম স্যার সঙ্গে রয়েছে বিলাল সিংহ। চলে আমরা খাই একটু। ওকে, গুড নাইট। সুন্দরবনে 3 দিন 2 রাত্রির ট্যুর প্ল্যানে আজকে প্রথম দিন শেষ। আবার কাল থেকে দেখা হবে। টাটা, গুড নাইট।